সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি অনুশীলনী 5.1-এ। অনুশীলনী 5.1-এর অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অঙ্ক নাম্বার 17, যেখানে বলা হচ্ছে 1/x + 2 + 1/x + 5 = 1/x + 4 + 1/x + 3। অঙ্কটিকে আমাদের সমাধান করতে হবে। আর যখন আমরা সমাধান করব তখন আমরা যে জিনিসটি খেয়াল রাখবো সেটি হচ্ছে সমাধানের মূল উদ্দেশ্যটি হচ্ছে আমার এই সমীকরণে বীজের মান নির্ণয় করতে হবে। সমীকরণে বীজ বলতে যেমন এই অঙ্কটিতে আমরা x কে বুঝাচ্ছি। তো আমরা এই অঙ্কটির জন্য সমাধানে চলে যাচ্ছি সরাসরি। 1/x + 2 + 1/x + 5 = 1/x + 4 + 1/x + 3। এটি আমাদেরকে দেয়া আছে। এর পরের লাইনে আমরা যে কাজটি করলাম, এখানে কিছুটা পক্ষান্তর করলাম। পক্ষান্তর করে লিখলাম 1/x + 2 - 1/x + 3 = 1/x + 4 - 1/x + 5। বা আমরা এই প্রত্যেক পাশে এখন লসাগু করে নেই। বা x + 3 - x - 2 / x + 2 × x + 3। যেহেতু আমার ভগ্নাংশের হর ছিল এই দুটি x + 2 এবং x + 3, তাই এখানে লসাগু করে এমনটি আমি পেলাম = অন্য পাশে আমি ভগ্নাংশের হর পাচ্ছি x + 4 এবং x + 5। তাহলে লসাগু হচ্ছে x + 4 × x + 5। 1 এর সাথে x + 5 গুণ করে x + 5, -1 এর সাথে x + 4 গুণ করে x - 4। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এর পরের লাইনে আমরা পাচ্ছি 1/x + 2 × x + 3 = 1/x + 4 × x + 5। বা আমরা যদি এখন আর গুণন করে নেই তাহলে আমরা পাচ্ছি x + 4 × x + 5 = x + 2 × x + 3। পরের লাইনে বা x² + 9x + 20 = x² + 5x + 6। আমি যেহেতু এখানে x² এবং x পেলাম, এই x² এবং x কে আমি এক পাশে নিয়ে আসি এবং সংখ্যা দুটিকে অন্য পাশে নিয়ে যাই। তারপরে লাইনে গিয়ে দেখতে পাচ্ছি x² + 9x - x² - 5x = 6 - 20 বা 4x = -14। সুতরাং x = -14/4। সুতরাং x = 7/2। তাহলে আমার এই সমাধানের জন্য সমীকরণের বীজ নির্ণীত হলো x = -7/2। আমাকে বলে দেওয়া ছিল যে এর সমাধান সেট নির্ণয় করতে হবে, তাই আমরা উত্তর করার সময় লিখবো সুতরাং নির্ণয় সমাধান সেট s = সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে -7/2। আমরা এরপরে যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা একই অনুশীলনী 25 নাম্বার অঙ্ক, মজার একটি অঙ্ক। এই অঙ্কটিতে যে প্রশ্নটি দেওয়া আছে তোমরা এই প্রশ্নটি খেয়াল করো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, অর্থাৎ কেবিনে যারা যাবেন তাদেরকে ডেকের ডাবল ভাড়া দিতে হবে। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। প্রশ্ন করা হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা কত। প্রশ্নটি আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আরো একবার বলছি। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, মোট ভাড়া প্রাপ্তি অর্থাৎ মোট ভাড়া 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত, তাই হচ্ছে প্রশ্ন। আমরা এখানে মনে করে নিব, সমাধানে গিয়ে বলছি মনে করি কেবিনের যাত্রী সংখ্যা = x। সুতরাং ডেকের যাত্রী সংখ্যা, মোট যাত্রী সংখ্যা যেহেতু 47, তাহলে ডেকের যাত্রী সংখ্যা এখানে 47 - x। প্রশ্ন মতে আমরা এখন একটা সমীকরণ তৈরি করছি। প্রশ্ন মতে 30 × 2 অর্থাৎ কেবিনের ভাড়া, ডেকের ভাড়ার দ্বিগুণ, দ্বিগুণের জন্য 2, ডেকের ভাড়া 30 × 2 × x। তার মানে হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা প্লাস 30 × 47 - x। 30 হচ্ছে আমার ডেকের ভাড়া এবং 47 - x হচ্ছে আমার ডেকের যাত্রী সংখ্যা = মোট ভাড়া 1680, 1680। 1680 বলছি, আমি কথাটি আসলে বাংলায় বলছি, কিন্তু এখানে এটি ইংরেজিতে লেখা আছে 1680, 1680। তাহলে আমি এখানে বলতে পারি 60x + 1410 - 30x = 1680। জাস্ট এখানে আমরা একটা গুণ করলাম। বা 30x = 1680 - 1410, এখানে আমরা পক্ষান্তর করে নিলাম। বা x = 270/30। সুতরাং x = 9। সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। অর্থাৎ আমরা আমাদের সমাধানটি পেয়ে গেলাম। আমরা জেনে গেলাম কেবিনের যাত্রী সংখ্যা 9 জন।